হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কান্তারা চ্যাপ্টার 1 এর ট্রেলারটা দেখলাম জাস্ট ফাটাফাটি। আমি ট্রেলার ডিউরেশনের কথা যদি বলি, 2 মিনিট 56 সেকেন্ড ট্রেলারটা ডিউরেশন, এবং ট্রেলারটা যেভাবে কাটা হয়েছে, এডিট করা হয়েছে, বিজিএম যেরকম যেরকম গ্যাঞ্জাটা যেরকম স্কেলে বানানো হয়েছে, এক কথায় অসাধারণ। কান্তারা মুভিটা আজ থেকে প্রায় 3 বছর এসেছিলো, তখন কিন্তু মুভিটার বাজেট ছিল 15 কোটি টাকা, এবং সেটা প্রায় 450 কোটি টাকার মতো কিন্তু মুভিটা কিন্তু বক্স অফিস কালেকশন এনে দিয়েছিল, এবং যেটা কিন্তু রীতিমতো হতবাক করে দিয়েছে। এবং ঋষভ শেট্টি, এটাও রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই ঋষভ শেট্টি, দুর্দান্ত রকমের ভাবে তিনি কিন্তু এই কান্তারা চ্যাপ্টার 1 এই মুভিটাকে নিয়ে আসে 2 অক্টোবর 2025-এ। তো যাই হোক, এই মুভিটা আসা মানেই কিন্তু বাংলা সিনেমার পুরোপুরি পাস, এটা একদম আপনারা লিখে নিন। কারণ সিনেমার ট্রেলারটাকে যেভাবে নিয়ে আসা হয়েছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ। এখানে এরা হোমবেল ফিল্মসের, তাদের প্রোডাকশন হাউস যথেষ্ট ভালো। হোমবেল প্রোডাকশন হাউস থেকে ভালো ভালো মুভি আসে। তো যাই হোক, ঋষভ শেট্টির এখানে নাম থেকে বেরোমে, এটা কিন্তু কান্তারা যে মুভিটা আপনারা দেখেছেন সেটা কিন্তু সেটার প্রিকুয়েল ভার্সন কিন্তু এটা। এছাড়া রয়েছে রুক্মিণী বসন্ত, যার এখানে নাম থাকে হলো কানাকাভতি। এছাড়া গুলশান দেবে রয়েছে একজন রাজার ভূমিকায়, তাকেও দেখছি যথেষ্ট ভালো লেগেছে। কুলাসা খেরা তার নাম থাকে। এছাড়া রয়েছে জয়রাম, এবং প্রডিউসার হলো বিজয় কিরাগন্দুর। আর ডিউপির দায়িত্বে রয়েছে অরবিন্দ এস কাশ্যপ। দুর্দান্ত রকমের ডিউপির কাজ রয়েছে, সেটা একদম বলাই বাহুল্য। আমার তো দেখে রীতিমতো আমার চোখ জুড়িয়ে গেছে, আমি বেশ কয়েকবার দেখেছি। এবং বিজিএম এর কাজ করেছে হলো বি অজনীশ লোকনাথ। তা এবার যদি সরাসরি আমি স্টোরিতে আসি, এখানে কিন্তু যে ভার্মার যে ক্যারেক্টারটা, সে একদম প্রথমেই দেখানো হয় যে একটা বাচ্চা ছেলে এসে একটা জায়গায় এসে বলছে যে এখান থেকে কি আমার বাবা হারিয়ে গেছে। সেই যে মায়ার লোকটাকে যেভাবে তৈরি করা হয়েছে, এবং এই যে বেশ কিছু লোকজন রয়েছে যারা জঙ্গলে থাকে, এবং যারা রয়েছে যারা অন্য একটা জায়গায় থাকে, এবং তারা কিন্তু সহ্য করতে পারছে না যে জঙ্গলে যে লোকজন থাকছে তারা যেভাবে বিজনেস করে, মানে ব্যবসা বাণিজ্য করে উঠে আসছে, সেটা কিন্তু সেই সেই দল লোকগুলো পছন্দ করছে না, যার জন্য একটা যুদ্ধ হয়। এবং সেখানে কিন্তু রুক্মিণী বসন্তের যে ক্যারেক্টারটাও কিন্তু ঋষভ শেট্টিকে ভালো লেগে যায়। এটাও কিন্তু মানে গুলশান দেবের ঠিক খুব একটা পছন্দ হয় না। তো যাই হোক, এরকম মানে ইন্টারেস্টিং মুহূর্ত তৈরি হয়। এবং ফার্স্ট যে সিনটা এখানে দেখানো হয়েছে, ঋষভ শেট্টি 3টে লোককে সরিয়ে আসে, দুটো লোক দুদিকে, মাথার উপর একজন, সেই সিনটা মারাত্মক লেভেলের। এবং একটা গুহার মতো জায়গা রয়েছে যেখানে একটা লাফ দেয়, সেই সিনটাও দেখবার মতো। এবং গুহায় পড়ার পর কিন্তু দৈব শক্তিটা কিন্তু ঋষভ শেট্টির যে ক্যারেক্টারটা, সেটার উপর চলে আসে, চোখ হলুদ হয়ে যায়। তারপরে যে যা লুক এবং যে বিজিএম, কান্তারা সে মাইন্ড ব্লোয়িং যে বিজিএম, সেটাও কিন্তু এখানে রাখা হয়েছে। আমি কিন্তু দেখে রীতিমতো মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। মানে এই সিনেমাটা যেরকম কালেকশন করবে, দেখুন কান্তারা মুভিটার একটা হাইপ রয়েছে, এবং তার একটা ফ্যান ফলোয়ার্স অলরেডি তৈরি হয়ে গেছে। এবং অনেক দিন ধরে কিন্তু কান্তারা চ্যাপ্টার 1-এর শ্যুট করা হয়েছে, একটা সিনের জন্য কিন্তু প্রায় 50 দিন ধরে শ্যুট করা হয়েছে, একটা বিশেষ পার্টিকুলার একটা সিনের জন্য। বাঘের যে সিনটা রয়েছে, বাঘের চারিদিকে এরকম ঘুরছে, সেই সিনটা, প্রত্যেকটা সিনকে এত সুন্দরভাবে নেওয়া হয়েছে। মানে ডিউপির কাজ অসম্ভব রকমের ভালো, বিজিএম এর কাজ এখানে হয়তো বা এআইও কিছু বেশ কিছু জায়গায় হয়তো ইউজ করেছে, যেটা আমরা মুভি যখন দেখবো তখন বুঝতে পারবো। এবং 2 অক্টোবর আসার আগে যে বাংলা সিনেমাগুলো যা বিজনেস করার ভাই তোমরা করে নাও, কারণ 2 অক্টোবর থেকে কিন্তু কান্তারা চ্যাপ্টার 1 সে কিন্তু একাই কিন্তু খেলে দেবে, এটা কিন্তু বোঝা হয়ে গেছে আমাদের। আমি এই মুভিটার ট্রেলার রিয়াকশন করতেই পারতাম, কিন্তু ট্রেলার রিয়াকশন করতে চাইছি না, কারণ অলরেডি আমার চ্যানেলে স্ট্রাইকও এর আগে পড়ে গিয়েছিলো, কপিরাইটও পড়ে গিয়েছিলো। সেই জন্য আমি অলরেডি ট্রেলার রিয়াকশন দেওয়া বন্ধ করে দিয়েছি। সাধারণত আমি ট্রেলার রিভিউই এখন করছি, কারণ এটা এমনই একটা ব্যাপার, আমার খুব ইচ্ছে ছিল এটা ট্রেলার রিয়াকশন করার, কিন্তু এটা ট্রেলার রিয়াকশন আমি করলাম না। কিন্তু যাই হোক, আমি আবারও যদি চলে আসি যে এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাগুলোর পেছনে কে কে রয়েছে, এবং যে একটা সিনের কথা বলবো যেখানে ঋষভ শেট্টির ক্যারেক্টারটাই অথবা একটা সৈন্যকে এরকম পুরো বল্লমের মধ্যে দিয়ে এরকম গেঁথে দিয়েছে, সেই সিনটার কথা বা ভুলি কি করে, বা লাফটার কথাই বা কি করে ভুলি। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন
যে মানে ক্যামেরার ওয়ার্ক এত ভালো, এবং তার সাথে লাইটের কাজ রাত্রিবেলা কিন্তু শ্যুট করা হচ্ছে বোঝাই যাচ্ছে, এবং সেখানেও কিন্তু প্রচুর খরচা করা হয়েছে, কারণ এরা আমার মনে হয় না এরা দিনের বেলা শ্যুট করে কালার প্যালেট ইউজ করে রাত্রিবেলাকে নিয়ে আসা হয়েছে, রাত্রিবেলায় শ্যুট করা হয়েছে। এবং জঙ্গল জুড়ে অত লোকজন দিয়ে শ্যুট করা একটা সিনের কথা বলতে হবে, যেখানে একটা গুহার চারিদিকে মশাও জ্বলছে, সেই সিনটাও কিন্তু ফেলে দেওয়া যায় না। কাজে সব মিলিয়ে কিন্তু একটা অন্যরকম একটা ভাইব তৈরি হয়েছে, অন্যরকম একটা একটা যেন যেন কান্তারা চ্যাপ্টার 1 যখন আমি ট্রেলারটা দেখলাম, ঋষভ শেট্টি কি লাগছে, রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই ঋষভ শেট্টি, যখন লেখাটা আসছে না মানে ও দুর্দান্ত। এবং সব মিলে যেভাবে যেই সিস্টেমে যেভাবে জিনিসটাকে ট্রেলারটাকে এডিট করা হয়েছে, খুব ফাস্ট পেসে ট্রেলারটা গেছে, আমার কিন্তু দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টসে লিখে জানান। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা কানেক্ট করতে পারেন। এবং কান্তারা চ্যাপ্টার 1-এর ট্রেলারটা এখন অবধি যারা দেখেনি প্লিজ ইউটিউবে চলে যান, গিয়ে তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালাম, হিন্দি যে কোনো ভাষায় কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, সেগুলো কিন্তু আপনারা দেখে নিন, দেখে কেমন লাগলো আমাকে জানান। আমি রীতিমতো ছিটকে গেছি। এবং ঋষভ শেট্টি কিন্তু এই মুভি থেকে কিছু না হলেও 500 থেকে 1000 কোটি টাকা ইনকাম করছে, এবং বাংলা সিনেমার যে পুরো বাস হতে চলেছে সেটা আপনারা লিখে নিন ভাই। কান্তারা চ্যাপ্টার 1 আসার আগে ভাই আপনারা যা বিজনেস করার করে নিন। এটাই ছিল আমার কান্তারা চ্যাপ্টার 1-এর ট্রেলার রিভিউ। যদি আপনাদের আমার চ্যানেলটা ভালো লাগে, আবারও বললাম লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল নেক্সট টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।